হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস নাইনের রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট চ্যাপ্টারের এক্সারসাইজ নাম্বার 5.2 সেই এক্সারসাইজটা আমরা সলভ করব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের পড়ে। সো বন্ধুরা, আজকে আমরা রৈখিক সহজ সমীকরণের চ্যাপ্টারের 5.2 যে এক্সারসাইজটা আছে সেটা আমরা সলভ করতে চলেছি। সো ফার্স্টে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু লিখে রেখেছি। সো লিখে রাখার ফলে এখানে জাস্ট যে জেনারেল ইকুয়েশন হয় রৈখিক সহজ সমীকরণের, সেটা আমার লেখার মতো এখানে জায়গা নেই। অ্যাকচুয়ালি নিচে জায়গা আছে, আমি সেইখানে লিখে দিচ্ছি। বেসিক্যালি রৈখিক সহজ সমীকরণ দেখতে কেমন হয়, আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন লিখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ধরনের হয় দেখতে। তো এখানে আমরা সেইটারই দুটো ইকুয়েশন নিয়ে নিচ্ছি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো অ্যান্ড এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এবার এই সহগ এবং ধ্রুবকগুলোকে নিয়ে তাদের অনুপাতকে যদি নিয়ে আমরা তুলনা করি, তাহলে আমরা তিন ধরনের ঘটনা এখানে আমরা দেখতে পাই। ফার্স্ট কি, এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হলে, মানে এক্স এর যে সহগগুলো আছে তাদের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত যদি এক না হয়, মানে ওদের মান যদি এক না হয়, তাহলে আমরা কি ধরনের ঘটনা দেখতে পারি, মানে ওই এক না হলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা যে স্থানাঙ্কগুলো পাবো, সেই স্থানাঙ্কগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে আমরা কি ধরনের গ্রাফ পাবো, পরস্পর ছেদি দুটো সরলরেখা পাবো। মানে দুটো সরলরেখা একে অপরকে একটা বিন্দুতে ছেদ করছে, এবং সেই বিন্দুটার যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কটাই হবে এই অঙ্কের একমাত্র সাধারণ সমাধান, মানে এক্স এবং ওয়াই এর মান। এবার যদি আমার এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হয়, সেক্ষেত্রে আমরা কি ধরনের পাবো সরলরেখা, যদি আমরা তখন সেই ক্ষেত্রে এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের থেকে যে স্থানাঙ্কগুলো পাবো, সেই স্থানাঙ্কগুলোর সাহায্যে যদি আমরা গ্রাফ প্লট করি, তখন তাহলে আমরা পাবো একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা সমাপতিত হবে, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা সমাপতিত হবে, মানে একটার উপরে আরেকটা আসবে। সেই কেসে আমাদের কি হতে পারে, অসংখ্য সাধারণ সমাধান আমরা পেতে পারি। মানে যে কোনো পয়েন্টে, ওই সরলরেখার উপর যে কোনো পয়েন্টে, মানে এই পয়েন্টের যে এক্স এবং ওয়াই সেটাও একটা সমাধান, এই পয়েন্টের যে এক্স এবং ওয়াই এর মান সেটাও একটা সমাধান, এই পয়েন্টের যে এক্স এবং ওয়াই এর মান সেটাও একটা সমাধান। এবার থার্ড কেস যেটা হয় এখানে, সেটা হচ্ছে কি, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু। এ ওয়ান বাই এ টু আর মানে দুটো সমীকরণের এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সেম, কিন্তু কিন্তু আমার এখানে সি ওয়ান বাই সি টু মানে ধ্রুবকের যে অনুপাতটা হবে সেটা তাদের সঙ্গে সমান হবে না। সেক্ষেত্রে আমরা কি ধরনের মানে গ্রাফ যেটা পাবো, সেই গ্রাফটা কি ধরনের হবে, গ্রাফে যে দুটো সরলরেখা পাবো এই দুটো সমীকরণ থেকে, সেই দুটো সরলরেখা হবে সমান্তরাল সরলরেখা এবং অসমাপতিত। অসমাপতিত আর সমাপতিত, মানে সমাপতিতর ক্ষেত্রে কি হচ্ছিল, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা এসে পড়ছিল, কিন্তু অসমাপতিত মানে আমার হবে কিছুটা এই ধরনের ব্যাপার, একটা সরলরেখা আরেকটা সরলরেখা এরকম পরস্পর সমান অন্তর বজায় রেখে তাদের দেখা যাবে। এবং সেই কেসে আমরা কি পাবো, সেই কেসে আমরা মানে কোনো রকম কোনো সাধারণ সমাধান পাবো না। তো আশা করি এই তিনটে কেস তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার এই তিনটে কেসের ওপর বেস করে কিছু প্রবলেমস আমাদের দেওয়া রয়েছে 5.2-তে, সেই প্রবলেমসগুলো এবার আমরা সলভ করব। হ্যাঁ, অবভিয়াসলি এখানে প্রবলেমসগুলোতে কিছু কিছু প্রবলেমসে তোমাদের গ্রাফ ড্র করার কথা বলা আছে, বাট অবভিয়াসলি এই মুহূর্তে তো আমি গ্রাফ ড্র করে তোমাদের দেখাতে পারবো না, বাট আমি কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। অ্যান্ড গ্রাফ আমি অবভিয়াসলি গ্রাফ যখন করাবো, আমি গ্রাফের চ্যাপ্টার আছে, গ্রাফের চ্যাপ্টার যখন করাবো অবভিয়াসলি সেটা আমি গ্রাফের ওপরেই গ্রাফ পেপারেই করে দেখাবো তোমাদের, যে কি করে কোনো গ্রাফ প্লট করা হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোনটা, পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ ওয়াই, নেগেটিভ এক্স অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কোনটা, সমস্ত কিছু তখন দেখাবো। আশা করছি যে তোমরা তখন ইজিলি সেই গ্রাফগুলো বুঝতে পারবে এবং তোমরা সেই গ্রাফের রেফারেন্সে এইখানকার যে প্রবলেমস আছে সেই প্রবলেমসগুলোর গ্রাফও তোমরা খুব সহজেই ড্র করতে পারবে। গ্রাফ খুব একটা কঠিন বিষয় নয়, খুব সহজ একটা বিষয়, যদি তোমরা নিজেরা একটু চেষ্টা করো তাহলে খুব সহজেই তোমরা পারবে। অ্যান্ড অবভিয়াসলি এটা আমার ফল্ট, বিকজ আমি চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছি অ্যান্ড গ্রাফ পেপার আমার এখানে আনা হয়নি, সো দ্যাটস ওয়াই আমি এখানে গ্রাফ তোমাদের করে দেখাতে পারবো না। বাট অবভিয়াসলি আমি চেষ্টা করব যে পরের যে চ্যাপ্টার্স গুলো আছে সেই চ্যাপ্টার্স গুলো
যখন করাবো, মানে পরের চ্যাপ্টার বলতে গেলে গ্রাফের যে চ্যাপ্টারগুলো আছে, সেই গ্রাফের চ্যাপ্টার যখন করাবো, তখন আমি অবভিয়াসলি সেখানে গ্রাফ পেপারের ওপরেই তোমাদের করে দেখাবো যে গ্রাফ কিভাবে সলভ করতে হয়। তাহলে চলো এই এক্সারসাইজটা আমরা স্টার্ট করছি। ফার্স্ট, আমাদের যে প্রবলেমসগুলো বলা রয়েছে সেখানে কি বলা রয়েছে, নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। সমাধানযোগ্য হলে আহ, সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। ওকে, ফাইন। তো এখানে আমাদের কি বলেছে, লেখচিত্র অঙ্কন করে প্রথমে দেখাতে হবে, অ্যান্ড দেন যদি সমাধানযোগ্য হয় তাহলে আমাদের সমাধানটা লিখতে হবে। মানে একটি মাত্র সমাধান থাকলে একটি মাত্র সমাধান লিখতে হবে, অসংখ্য সমাধান হলে যে কোনো 3টে আমাদের বিন্দুর স্থানাঙ্ক নিয়ে তোমরা লিখে দিতে পারো। বাট এখানে সবকটাই অঙ্ক আমি কি করব, এই 3টে কেস অ্যাপ্লাই করে তোমাদের করে দেখাবো। সো আই হোপ খুব ইজিলি তোমরা বুঝবে এটা। চলো তাহলে স্টার্ট করছি আমাদের 5.2 চ্যাপ্টারটা। সো ফার্স্ট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে 1 এর বিতে কি দিয়ে দিয়েছে, আমাদের দুটো যে সহজ সমীকরণ, সেই দুটো সহজ সমীকরণ কি আছে, 4x minus y equal to 11 minus 8x plus 2y equal to minus 22। সো এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের সহগগুলোর আমরা এখানে অনুপাত বার করব। অনুপাত বার করে আমরা এক করব। সো আমি আর এখান থেকে লিখে শুরু করছি না, আমি এখানেই এই যে সমীকরণটা আছে একে 1 নম্বর এবং এই সমীকরণটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। সো 1 ও 2 নম্বর থেকে আমরা যদি অনুপাত বার করি তাহলে আমরা কত পাবো, 4/8, মাইনাসটা আছে যেটা আমরা সামনে লিখতে পারি, অ্যান্ড এখানে 1/2, অ্যান্ড এখানেও আসছে আমার সি এর কেসে কি আসছে, 11/22, अगेन এখানে মাইনাস আসছে একটা। তো প্রতিটা ক্ষেত্রে মাইনাস আছে, এবার এখানে কি আসছে, হাফ আসছে, বাট এখানে 11/22 আছে, এখানে 4/8 আছে। বাট এইখানে আমরা যদি 4/8 কে অনুপাত যেহেতু বার করছি, সো আমাদের যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি আমাদের করতে হবে। তো এখানেও আমার 4 দিয়ে 8 কে 2, 4 2 8, সো 11 দিয়ে 22 কে যদি আমরা ডিভাইড করি, সো 2। সো আলটিমেটলি আমার অনুপাতগুলো দাঁড়াচ্ছে কি, -1/2 ইকুয়াল টু -1/2 ইকুয়াল টু -1/2। মানে আমাদের এখানে যে 3টে কেস আমি প্রথমে দেখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম, সেই 3টে কেসের মধ্যে কোন কেসটা আমার দাঁড়াচ্ছে এখানে, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। মানে এই ক্ষেত্রে আমার যে সহ সমীকরণ দুটো দিয়েছে, সো এইখানে 1 ও 2 নম্বর সমীকরণ আমার কি হবে, সমাধানযোগ্য হবে। ঠিক আছে, আমার 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাধান যোগ্য। 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় আমাদের কি হলো, সমাধান যোগ্য হলো। এবং এই কেসে আমরা কি ধরনের সরলরেখা দেখতে পারবো লেখচিত্রে, লেখচিত্রে আমরা দেখতে পাবো সমাপতিত সরলরেখা। মানে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা সমাপতিত হবে। তো সেই কেসে আমাদের এখানে কি পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। সো আই হোপ এটা তোমরা খুব ইজিলি গ্রাফে প্লট করে বার করে নিতে পারবে। 3টে সমাধান লিখতে বলেছে, যদি সমাপতিত হয় তো সেক্ষেত্রে 3টে সমাধান বার করা খুব একটা কঠিন কাজ না। এখানে আমরাও বার করে দেখিয়ে দিতে পারি, কেন, কারণ যেহেতু সমাপতিত হচ্ছে তাহলে আমরা মোটামুটির ওপরে আমরা যদি একটু অ্যাডজাস্ট করে করি তাহলে আমরা একই ধরনের স্থানাঙ্ক পাবো দুটো সমীকরণ থেকে। তাই একটা সমীকরণকে আমি এখানে সলভ করছি, 1 নম্বরকে আমি এখানে সলভ করে দেখাচ্ছি, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব 3টে স্থানাঙ্ক, 3টে বিন্দু, মানে 3টে বিন্দুর স্থানাঙ্ক বার করার। 3টে বিন্দুর স্থানাঙ্ক হলেই আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়, এক্স কমা ওয়াই ফরম্যাটে থাকে। তো সেখান থেকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তার মানে 3টে সমাধান আমরা পেয়ে যাব। তো এখানে কি হবে, 4x ইকুয়াল টু 11 প্লাস ওয়াই এবং x ইকুয়াল টু 11 প্লাস ওয়াই বাই 4। ওকে, সো আশা করি এইটুখানি বোঝা গেছে এখানে। অ্যান্ড এখান থেকে আমরা তাহলে কি পাবো, এবার এখান থেকে আমরা 3টে স্থানাঙ্ক বার করব, এক্স আর ওয়াই এর ভ্যালু ধরে।
তো ধরে নিচ্ছি এখানে আমরা y এর ভ্যালু 1, তাহলে সেই ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত হবে? 11 প্লাস 1 করলে 12, 4 দিয়ে ডিভাইড করলে 3। তো একটা আমরা সমাধান পেয়ে গেলাম বলা চলে। নেক্সট হচ্ছে y এর ভ্যালু আমি ধরে নিচ্ছি -3। ওকে, সো y এর ভ্যালু -3 যদি আমরা ধরি তাহলে x এর ভ্যালু কত হবে? 11 - 3 8, 8 কে 4 দিয়ে ডিভাইড করলে 2। আরেকটা আমরা পেয়ে গেলাম। अगेन আমরা y এর ভ্যালু ধরে নিচ্ছি 5। তো y এর ভ্যালু 5 ধরলে আমার কি হবে? 11 প্লাস 5 16, 16 ডিভাইডেড বাই 4 মানে x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 4। তো তিনটে আমরা এখানে স্থানাঙ্ক পেয়ে গেছি। এই তিনটে স্থানাঙ্ককেই তোমরা তোমাদের তিনটে সমাধান হিসেবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। x এর ভ্যালু 3, দ্বিতীয় আরেকটা সমাধানে x এর ভ্যালু 2, তৃতীয় আরেকটা সমাধানে x এর ভ্যালু 4, কারণ অসংখ্য সাধারণ সমাধান থাকতে পারে। তো y এর প্রথম সাধারণ সমাধান হচ্ছে বা y এর সাধারণ সমাধান অনুযায়ী মান হচ্ছে y এর 1, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে -3, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে 5। তো আশা করি প্রথম অঙ্কটা বোঝা গেছে খুব ইজিলি। আমরা চলে যাচ্ছি এবার আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 1 এর ডি। কি আছে? দুটো সমীকরণ আমাদের, 5x plus y equal to 13 and 5x plus 5y equal to 12। अगेन আমরা কি করব এখানে? আমরা এখানে সহগগুলোর অনুপাত বার করব। অ্যান্ড আমরা এখানে কি দেখতে পাচ্ছি? a1 by a2 equal to b1 by b2 যেটা আসছে আমাদের, আমরা যদি এটাকে কাটাকুটিও করে দিই তাহলেও আমাদের অনুপাত কি হবে? মিলবে না। তাই আমাদের c1 by c2 বের করার কোনো দরকারই নেই, কারণ আমরা আমাদের যে তিনটে কেস পেয়েছিলাম সেই তিনটে কেসের মধ্যে প্রথম কেসটাই আমাদের কি ছিল? a1 by a2 নট ইকুয়াল টু b1 by b2 হলে আমরা গ্রাফে কি ধরনের ছবি দেখতে পাবো বা লেখচিত্র যেটা আঁকবো সেখানে দুটো সরলরেখা কি থাকবে? কি ধরনের থাকবে? একে অপরকে একটা বিন্দুতে ছেদ করবে। মানে এখানে আমার সমাধানযোগ্য সমীকরণ 1 এবং সমীকরণ 2, সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুটো সমীকরণদ্বয় সমাধানযোগ্য এবং এদের একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। আগের আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন অসংখ্য সমাধান ছিল, কারণ সেখানে আমরা কি ধরনের মানে লেখচিত্র পেয়েছিলাম? সমকোণী সরলরেখা পেয়েছিলাম। ঠিক আছে? বাট এখানে আমাদের কি হচ্ছে? এখানে আমরা পাচ্ছি দুটো পরস্পর ছেদী সরলরেখা, মানে একে অপরকে একটা বিন্দুতে ছেদ করছে। কারণ এখান থেকে তোমরা যদি এই 5/5 কে কেটেও দাও তো আমার কি হবে? 1 obviously not equal to 1/5 হবে। তার মানে এখানে আমার কি হবে? সুতরাং আমরা কি বলতে পারি? 1 ও 2 নম্বর সমীকরণদ্বয় সমাধানযোগ্য। ওকে? সমীকরণদ্বয় কি হচ্ছে? সমাধানযোগ্য হচ্ছে এবং এবং এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান আমরা পাবো। ওকে? তো বোঝা গেছে। এবার দুটো সমীকরণ থেকে তোমরা যখন স্থানাঙ্ক বার করবে সেক্ষেত্রে অনেক সময় হতে পারে তোমাদের স্থানাঙ্ক দুটো সমীকরণের যে তিনটে করে স্থানাঙ্ক পাবে অ্যাটলিস্ট বা মিনিমাম তিনটে করে আমাদের স্থানাঙ্ক বার করতে হয় গ্রাফে প্লট করার জন্য। তো সেক্ষেত্রে ওই তিনটে স্থানাঙ্কর মধ্যে একটা বিন্দু মিলে যেতেও পারে, আবার অনেক সময় নাও মিলতে পারে। সেক্ষেত্রে আমাদের গ্রাফের যে ঘরগুলো হয় সেই ঘরগুলো কাউন্ট করে আমরা বের করে থাকি। তো তোমরা এখানে খুব ইজিলি দেখতে পারো আমি এখানে দুটো সমীকরণেরই স্থানাঙ্ক বার করে দিচ্ছি পাশাপাশি। যদি মিলে যায় তো খুব ভালো, আর যদি না মেলে তাহলে তোমরা অবভিয়াসলি গ্রাফ প্লট করবে গ্রাফ পেপারে, অ্যান্ড দেন
তোমরা এখানে সলভ করে দেখতে পারো। তো ফার্স্ট আমরা যে ফার্স্ট ইকুয়েশনটা আছে সেই ফার্স্ট ইকুয়েশনটা আমরা সলভ করছি এখানে। 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 13। এখানে আমরা এখান থেকে ডিরেক্ট লিখছি x ইকুয়াল টু কি হবে, 13 মাইনাস ওয়াই বাই 5। সো এখান থেকে আমরা যে তিনটে স্থানাঙ্ক পাবো সেই তিনটে স্থানাঙ্ক কি হবে, ফার্স্ট কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু যদি আমরা 3 ধরি তাহলে এখানে কত আসছে, x ইকুয়াল টু 2। অ্যান্ড নেক্সট ওয়ান, ওয়াই ইকুয়াল টু যদি আমরা 8 ধরে নিই তাহলে x ইকুয়াল টু কত হবে, 1। অ্যান্ড নেক্সট ওয়ান, ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস আমরা 7 ধরে নিই দেন তাহলে হচ্ছে আমাদের -7 মানে 13 সাথে 20 অ্যান্ড 4। সো এক্স এর ভ্যালু হবে 4। তো এটা আমার গেল একটা সমীকরণের। নেক্সট যে সমীকরণটা আছে 5x প্লাস 5y ইকুয়াল টু 12। সো এখান থেকে x কি হবে, 12 মাইনাস 5y বাই 5। সো এখান থেকে আমরা তিনটে স্থানাঙ্ক বার করব। সো ফার্স্ট হচ্ছে 5 7 5 ইন্টু 2 5 ইন্টু 3 15 3 5 ইন্টু 4 8 5 ইন্টু 5 0 আসবে না। y ইকুয়াল টু আই থিঙ্ক এখানে ফ্র্যাকশনে আসবে হয়তো, বিকজ উইদাউট ফ্র্যাকশন এখানে আসাটা একটু চাপের আছে। যদি আমি অ্যাডও করি দেন তাও খুব একটা আসবার চান্স নেই, বিকজ 5 এর যে টেবিল হয় 5 এর টেবিলে আইদার 0 আসে আমার লাস্ট ডিজিট হিসেবে, অর আমার কি আসে 5 আসে। সো মাইনাসেও এমন কিছু ভ্যালু ধরবো সেখানেও আমরা আমরা পাবো না। অ্যান্ড যদি আমরা 5 এর মাল্টিপ্লিকেশন করতে থাকি র্যান্ডমলি y এর ভ্যালু পজিটিভ ধরে, তাহলে আমাদের তোমার ইচ অ্যান্ড এভরি কেসে আমাদের কি আসবে, মাইনাস করলে আইদার আমার শেষ পার্টে মানে বড় হলে 8 আসবে, যদি নাম্বার ছোট হয় তো 2 আসবে, আর নয়তো আমার 3 আসবে। তাছাড়া আদারওয়াইজ আর খুব একটা কিছু আসবে না। হ্যাঁ, যদি 5 ওয়ান যা 5 হয়, তো সেক্ষেত্রে 7 আসবে। অ্যান্ড আরেকটা কেসে যদি ছোট হয় 2 আসবে। আর যদি বড় হওয়া শুরু হয় লাইক y এর ভ্যালু যদি আমরা 3 ধরি, 5 ইন্টু 3 15 15 12 মাইনাস 15 মাইনাস 3। তো সেই কেসে মানে সেই কেসে আমাদের 5 দিয়ে ডিভিজিবল তো কোনো নাম্বার আমরা পাচ্ছি না। তার মানে আমাদের এই পুরো ভ্যালুটা আমরা কিসে পাবো, ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। তো বার করে নিচ্ছি আমরা কিছু ফ্র্যাকশনাল ভ্যালু, বা ফ্র্যাকশনাল ভ্যালু নাও পেতে পারি। আমার যেমন এখানে 5y আছে। আ একটা কেসে ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। y এর কেসে ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। আর নয়তো x এর কেসে ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। সো এখানে আমরা যদি y ইকুয়াল টু 2/5 ধরি, সো 5 5 আমার কি হয়ে যাবে? কেটে যাবে অ্যান্ড 2 থাকবে পড়ে। সো 12 মাইনাস 2 10 অ্যান্ড 5 2 যা 10। তো এইভাবে আমরা ৩ টে স্থানাঙ্ক বার করে নিই। ফার্স্ট আমরা y ইকুয়াল টু 1 ই পুট করে নিচ্ছি ফার্স্ট। x এর ভ্যালু আমরা ফ্র্যাকশনে নিয়ে নিচ্ছি। সো আসবে কি আমাদের 7/5। নেক্সট y ইকুয়াল টু আমরা 2/5 নিয়ে নিচ্ছি। অ্যান্ড সেই কেসে আমাদের x এর ভ্যালু কি আসবে? 2/5 মিনস 2, হ্যাঁ, x এর ভ্যালু 2 আসবে। কারণ একটু আগেই এটা আমরা করে দেখলাম। নেক্সট আমরা এখানে নিয়ে নিচ্ছি আম y এর ভ্যালু আমরা নিয়ে নিচ্ছি -8/5। সো 5 5 কেটে যাবে, -8 মানে 12 প্লাস 8 20। সো x এর ভ্যালু কত চলে আসবে? 4 চলে আসবে। এবার এই কেসে তোমাদের মনে হতেই পারে বা ডাউট হতেই পারে যে দুটো কেসে তো আমাদের যে একটা বিন্দু মেলার কথা সেই বিন্দু তো মিলল না। কারণ একটা পার্টে সবকটা আমার হোল নাম্বারে এসছে, আর একটা পার্টে আমার সব আমার বেশি মানে সবকটাই স্থানাঙ্কতে কিছু না কিছু আমার ফ্র্যাকশনে আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে যে আমরা এগুলোকে গ্রাফে প্লট করব কি করে। সো দেখো, গ্রাফে প্লট করার তো একটা আলাদা নিয়ম আছে। সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ঘরকে যেরকম ভাবে আমরা চাই সেরকম ভাবে আমরা আমাদের ভ্যালু ওয়াইজ ধরে নিতে পারি। কোনো জায়গায় দুটো ঘর মিলিয়ে আমরা একটা ঘর ধরতে পারি, সেক্ষেত্রে একটা ঘরের মান আমাদের হাফ হয়ে যাবে। তো এইভাবে আমরা গ্রাফে করে নিতে পারি। বাট অবভিয়াসলি সেটা একটু
প্রবলেম হয় ওই ধরনের জিনিসপত্র সলভ করতে গিয়ে, কারণ হোল নাম্বারে করার আলাদা একটা ব্যাপার আছে অ্যান্ড ফ্র্যাকশনাল ভ্যালু ক্যালকুলেশন করে সেখান থেকে ফাইন্ড আউট করার আলাদা একটা প্রবলেম আছে। তো এই কেসে কিন্তু তোমাদের যে বিন্দুটা বা যে একটা সমাধান পাবে তোমরা, সেখানে যে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু পাবে, সেটা তোমাদের গ্রাফের যে পয়েন্টস থাকবে সেই পয়েন্ট ক্যালকুলেট করে তোমাদের বার করতে হবে। আর তাছাড়া তো কোনো আমি এখানে অপশন দেখছি না। হ্যাঁ, অবভিয়াসলি আমার যদি এখানে আমার হাতে অনেক বেশি সময় থাকতো, তো সেই ক্ষেত্রে বা তোমরা অফলাইনে পড়তে আমাদের কাছে, অনলাইনের এটা যদি না হতো, তাহলে অবভিয়াসলি আমি সময় ধরে ধৈর্য সহকারে এখানে আমি যে কোনো একটা বিন্দু ম্যাচ করবার চেষ্টা করা যেত। বাট অবভিয়াসলি এখন তোমাদের কিছু করার নেই। তো এখানে দুটো জিনিসকে গ্রাফে প্লট করবে। প্লট করে তোমরা যে বিন্দুটা পাবে সেই বিন্দুর স্থানাঙ্ক তোমরা কাউন্ট করবে। কাউন্ট করে তোমরা তার ভ্যালু লিখে নেবে। আই হোপ সো এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। চলো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমগুলো করব সেগুলো দুয়ের দাগের। দুয়ের ফার্স্ট যেটা করব সি। কি বলেছে এখানে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি এবং সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। ওকে, অগেন। সো এখানে একটা সহজ জিনিস আমাকে বলেছে, আমি অ্যাটলিস্ট এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের হাফের বেশিটাই আমি করে দিতে পারবো অ্যান্ড বাদ বাকিটা তোমরা অবভিয়াসলি করে নিতে পারবে। সো এখানে সেম আগের মতনই আমি ফার্স্ট কি করব, যে সহগগুলো আছে, চলের সহগগুলো এবং ধ্রুবকগুলোর অনুপাত আমরা এখানে অনুপাতের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব অ্যান্ড সেই সম্পর্কের উপর নির্ভর করে আমরা বলতে পারবো যে কোন ক্ষেত্রে আমরা কি ধরনের গ্রাফ পাবো, মানে গ্রাফের চিত্রটা কেমন হবে, লেখচিত্রটা কেমন হবে, এবং সমাধান আমরা অসংখ্য পাবো নাকি একটাই পাবো নাকি কোনো রকম কোনো সাধারণ সমাধান থাকবে না। তো চলো তাহলে আমরা এখানেও এদের সহগগুলোর আম, করে নিই আমরা 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 এখানে সমাধান। সো ফার্স্ট আমার যেটা হচ্ছে সেটা এখানে কি আছে, 5/15 ইকুয়াল টু 8/24 অ্যান্ড 14/42। অবভিয়াসলি তোমরা বলতে পারো যে এগুলোকে এখানে এনে করলেও তো হয়, বাট এখানে আনলেও তো আমার এর যা সাইন থাকবে এরও সাইন আমার সেম হয়ে যাবে, মাইনাস মাইনাস, তো মাইনাস মাইনাস সাইন তো এমনিতেও কেটে যাবে। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, সব ক্ষেত্রেই আমাদের 3 আসছে, মানে 1/3 আসছে সব কেসেই। তাহলে সব ক্ষেত্রে আমাদের মানে সবকটা অনুপাতের ক্ষেত্রে মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবকগুলোর অনুপাতের ক্ষেত্রে আমাদের কত এলো, 1/3 ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু 1/3। অ্যান্ড আমরা জানি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হলে কি হয়, আমাদের দুটো সরলরেখায় আমরা লেখচিত্রে কি পাই, সমাপতিত সরলরেখা পাই এবং তাদের কতগুলো সমাধান থাকে, অসংখ্য সাধারণ সমাধান থাকে। তাহলে সুতরাং 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাধান যোগ্য এবং এই ক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যাবে। ওকে, সো এত পর্যন্ত আমরা করে নিলাম। এবার আমরা কি করব, সমীকরণগুলো থেকে আমি তোমাদের স্থানাঙ্ক বার করে দেবো। সেই স্থানাঙ্কগুলো তোমরা খুব সহজেই গ্রাফে প্লট করে লেখচিত্রটা অঙ্কন করে নিতে পারবে। ওকে, সো ফার্স্ট সমীকরণ আমরা এখানে লিখে নিচ্ছি, 5x প্লাস 8y ইকুয়াল টু 14, এক্স ইকুয়াল টু আমার কি হবে, 14 মাইনাস 8y বাই 5। ওকে,
y এর ভ্যালু যদি আমরা 3 ধরে নিই, সো 3 8 যা 24 minus 10, সো -2। নেক্সট y এর ভ্যালু যদি আমরা 1 ধরলে হবে না, 6 চলে আসছে, 2 তেও হবে না, অ্যাকচুয়ালি 2 তে হয়ে যাবে, -2 তে হবে। সো -2 যদি আমরা ধরি তাহলে 8 ইন্টু -2 কত হবে? -16 অ্যান্ড -16, আর ওখানে আর একটা মাইনাস আছে অলরেডি, সো আমার কত হয়ে যাবে? +16। সো 14 + 16 হয়ে যাবে কত? 30। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 6। নেক্সট আমরা এখানে ধরে নেব y এর ভ্যালু যদি আমরা ধরে নিই, একটু বড়ই আমরা ধরে নিচ্ছি এখানে, না বড় ধরলেও 4 8 যা 32, 32 minus 14 না, পসিবল না। 32 plus 14 46, পসিবল না। 40 48, अगेन গিয়ে আমার আসছে 56 এ। সো আমি যদি y এর ভ্যালু -7 ধরি তাহলে আসছে কত? 56। 56 plus 10, 66 plus 4 70। সো 5 দিয়ে যদি আমরা 70 করি 14। ওকে, সো একটা সমীকরণের আমাদের বেরিয়ে গেল। নেক্সট 15x plus 24y equal to 42, or x equal to 42 minus 24y by 15। ওকে, এখানে আমরা সমীকরণটাকে আরেকটু ছোট করে নিতে পারি। 3 এখান থেকে কমন চলে যাবে, 14 minus 8y by 5, সো বাই 5 চলে আসবে। সো আমরা সেম ইকুয়েশন এখানে মানে সেম যে এখানে যে স্থানাঙ্কগুলো আমরা পেয়েছি সেগুলোই আমরা পুট করে দিতে পারি, বিকজ আমাদের সেম ভ্যালু চলে এসছে। তো আশা করি বোঝা গেছে। এখানে নেক্সট যে ইকুয়েশনটা আছে তার ক্ষেত্রে আমাদের যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো আমার বার করারই দরকার পড়লো না, কারণ আমার কি হয়ে গেল, এই একই সমীকরণগুলোকে আমরা বসিয়ে দিতে পারবো, বিকজ আমাদের এখান থেকে কমন নেওয়ার ফলে ভ্যালুসগুলো সেম চলে এসছে। অ্যান্ড সেম চলে আসছে মানে একটাই আমার সরলরেখা হবে। তো একটা মানে কি, এই একটা স্থানাঙ্কের উপর মানে এই একটা, দুটো, তিনটে, এই তিনটে স্থানাঙ্কের উপর নির্ভর করে আমার দুটো সরলরেখাই হবে। এবার দুটো সরলরেখা তো সমাপতিত হচ্ছে, কারণ এর ক্ষেত্রেও আমার স্থানাঙ্ক সেমই আসছে, তিনটে স্থানাঙ্ক। তো ব্যাস হয়ে গেল, সমাপতিত মানে সমাধান যোগ্য হচ্ছে এবং অসংখ্য সমাধান থাকছে, যেটা আমাদের প্রথম ক্ষেত্রে ধ্রুবক আর সহগের অনুপাতেও আমরা প্রমাণ করে দেখালাম। আই হোপ সো বোঝা গেছে এটা খুব সহজেই। চলো তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর বি। কি বলে দিয়েছে? 2x plus y equal to 8, 2y minus 3x equal to -5। সো প্রথমে আমরা কি করব, সহগ এবং ধ্রুবকগুলোর অনুপাত বার করে নেব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2 by -3 equal to 1 by 2। ওকে, সেম কেস, এখানে আমরা ধ্রুবকগুলোর অনুপাত বারই করব না। আর তার রিজন কি? তার রিজন হচ্ছে a1 by a2 নট ইকুয়াল টু b1 by b2 হয়ে যাচ্ছে। তো এই কেসে আমরা জানি কি হয় আমাদের, আমাদের 1 ও 2 নম্বর, সরি, 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাধান যোগ্য এবং এই ক্ষেত্রে একটি
মাত্র সমাধান থাকবে। ওকে, সো আমরা আমাদের যে একদম প্রথমে ভিডিও স্টার্টিং এ যে তিনটে কেস লিখেছিলাম সেখানে কি ছিল, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে দুটো সমীকরণ থেকে আমরা যে সরলরেখাগুলো পাবো সেই সরলরেখাগুলো কি হবে, পরস্পর ছেদী সরলরেখা হবে, মানে একটা বিন্দুতে ছেদ করবে এবং সেই বিন্দুটাই এক্ষেত্রে আমাদের কি হবে, সমাধান থাকবে। তো এখানে আমরা সেটাই পাচ্ছি। তাহলে চলো আমরা নেক্সট স্টেপ আমরা জানি কি, দুটো সমীকরণ থেকে আমরা স্থানাঙ্ক বার করে নিই। সো ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। সো এখান থেকে x ইকুয়াল টু কি হবে, 8 মাইনাস ওয়াই বাই 2, দেয়ারফোর x বাই ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ওকে, সো ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি -2, তাহলে x কত চলে আসবে 5, ওয়াই এর ভ্যালু ধরে নিচ্ছি আমরা 4, তাহলে x কত চলে আসবে 2, ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি 0, তাহলে x কত চলে আসবে 4। ফার্স্ট সমীকরণটা আমাদের হয়ে গেল। নেক্সট 2y মাইনাস 3x ইকুয়াল টু -5। সো এই কেসে আমরা y এর রেসপেক্টে বার করছি, y ইকুয়াল টু 3x মাইনাস 5 বাই 2। সো x বাই y ইকুয়াল টু, সো ফার্স্টেরটা কি আসছে আমার, x ইকুয়াল টু আমরা 3 ধরে নিলাম, তাহলে y ইকুয়াল টু কত আসবে আমার, 3 3 9, 9 মাইনাস 5 4, সো y এর ভ্যালু 2 চলে আসবে। নেক্সট হচ্ছে 12 মাইনাস 5 হবে না, 15 মাইনাস 5 अगेन হয়ে যাবে, x ইকুয়াল টু 5, 15 মাইনাস 5 করলে 10, সো y ইকুয়াল টু আমার কত চলে আসবে, 5 চলে আসবে। অ্যান্ড লাস্ট একটা আমরা নেগেটিভেও বার করে নিই। সো 18, না পসিবল না, 21, ইয়েস পসিবল। সো এখানে x এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি -7, so -21, -21 and -5, that means -26, মানে -13। ওকে, তো দুটো সমীকরণেরই তিনটে তিনটে করে তোমরা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো। সো গ্রাফ প্লট করবে অ্যান্ড দ্যাটস ইট, অঙ্ক সলভ। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট আমরা করব 3-এর প্রবলেমগুলো। কি বলেছে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলির গুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে। তারপরে আমাদের কি বলতে হবে, সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। তো এটা আমরা যখন অনুপাত নির্ণয় করব, অনুপাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, তো সেখান থেকেই আমরা খুব ইজিলি বলে দিতে পারবো যে আমাদের যে মানে লেখচিত্রটা কি ধরনের হবে। তাহলে প্রথমে যে প্রবলেমটা আমরা এখানে নোট করেছি 3 এর বি, সেটা আমরা করে নিচ্ছি। সো 6/3 মাইনাস 8/-4 অ্যান্ড 2/1। সো এখান থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারছি আমাদের কি কি আসছে, 2 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2, তার মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। সুতরাং কি হচ্ছে আমাদের, 1 ও 2 নম্বর সমীকরণ সমাধানযোগ্য হচ্ছে এবং সরলরেখা দুটি আমাদের কি হচ্ছে, দুটো সমাপতিত সরলরেখা আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে দুটি সমাপতিত সরি সরলরেখা পাওয়া যাবে। আহ, আশা করি বোঝা বোঝা গেছে খুব সহজেই ফার্স্ট প্রবলেমটা। অ্যান্ড
এখানেও তোমরা সেম, তোমরা এখানে গ্রাফ প্লট করে দেখিয়েও দিতে পারো অ্যাজ আ প্রুফ। ঠিক আছে, অ্যাজ আ সাপোর্টিভ প্রুফ হিসেবে তোমরা গ্রাফ প্লট করেও দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ এখানে আমরা সমাপতিত সরলরেখা পাবো। তো সেক্ষেত্রে যদি গ্রাফ প্লট করে তোমাদের সাপোর্টিভ মানে যাচাই করতে যদি বলে যে যেটা তোমরা বার করছো সেটা যাচাই করে দেখাও, তো সেক্ষেত্রে তোমাদের আগেন সেম কেস, দুটো যে সমীকরণ দিয়ে দিয়েছে সেই দুটো সমীকরণের আমাদের কি করতে হবে, স্থানাঙ্ক বার করতে হবে, স্থানাঙ্ক বার করে গ্রাফের লেখচিত্র আঁকতে হবে, ব্যাস এইটুখানি ব্যাপার। ওকে, তো আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 3 এর সি। তো 3 এর সি এর যে দুটো ইকুয়েশন আমাদের দিয়ে দিয়েছে সেটা কি আছে, 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 অ্যান্ড 8x মাইনাস 7y ইকুয়াল টু 56। अगेन আমরা সহগগুলোর এবং ধ্রুবকগুলোর অনুপাত বার করব। তো আমরা এখানে আপাতত মোটামুটি হিসাব করে দেখতে পাচ্ছি a1/a2 ইকুয়াল টু b1/b2 আসছে আমার। তো সেক্ষেত্রে আমাদের ধ্রুবকের হিসাবটাও করে ফেলতে হবে। ধ্রুবকের হিসাব আমার কত আসছে, 0/56। তো ধ্রুবকের হিসাব মিলছে না, বাট এই দুটো মিলে যাচ্ছে আমার। এবার এখান থেকে আমরা বলতে পারি যখন আমাদের এই ধরনের কেস হয় সেই কেসে আমাদের কি হয়, আমরা যে দুটো সরলরেখা পাই সেই দুটো সরলরেখা কি হয়, পরস্পর অসমাপতিত সমান্তরাল সরলরেখা পাই এবং এদের কোনো সাধারণ সমাধান থাকে না। সুতরাং এখানে আমরা কি লিখব, সমাধান যোগ্য নয় এবং পরস্পর সমান্তরাল অসমাপতিত দুটি সরলরেখা পাওয়া যাবে। সো ব্যাস এখানেই সলভ, আমাদের এই প্রবলেমটা কমপ্লিট হয়ে গেল। বাট যদি তোমাদের বলে দেয় যে আহ, লেখচিত্রের মাধ্যমে এই যে তোমরা যেটা প্রমাণ করবে সেটাকে সিদ্ধ করে দেখাও বা যাচাই করে দেখাও, ঠিক আছে, লেখচিত্রের মাধ্যমে যাচাই করো, তাহলে কি করবে, সিম্পল, দুটো যে ইকুয়েশন দেওয়া রয়েছে তার স্থানাঙ্ক বার করা আমি শেখালাম এখানে, যে কোনো একটার ভ্যালু ধরে তার সাপেক্ষে আরেকটা আমার চলের ভ্যালু বার করতে হবে। তো সেইভাবে দুটো সমীকরণ থেকে তিনটে তিনটে করে বিন্দুর স্থানাঙ্ক বার করে নেবে এবং লেখচিত্র এঁকে ফেলবে, যার ফলে দেখা যাবে আমাদের কি দুটো পরস্পর সমান্তরাল অসমাপতিত মানে একটার উপরে আরেকটা সরলরেখা এসে পড়ছে না এই ধরনের দুটো সরলরেখা আমরা পাবো। অ্যান্ড ব্যাস সেটাই তোমাদের প্রুফ হিসেবে থেকে যাবে যে তোমরা যেটা বলছো সেটা সত্যি, অ্যান্ড প্রবলেমটা সেখানেও সলভ হয়ে যাবে। তাহলে চলো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমের পার্টে, মানে 4 দাগের যে প্রবলেমস গুলো আছে সেগুলো আমরা করবো এবারে। 4 দাগের যে প্রবলেমগুলো সেগুলোতে আমাদের কি করতে বলেছে, अगेन বলেছে প্রতিজোড়া সমীকরণগুলি মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র অঙ্কন করে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটে সমাধান লিখি। মানে সেই সেম কেস, যেগুলো সমাধানযোগ্য, সমাধানযোগ্য বার করতে গেলে আমাদের কি করতে হবে, সমাধানযোগ্য বার করতে গেলে আমাদের আগে সহগগুলোর এবং সহগগুলির সাথে সাথে ধ্রুবকের অনুপাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমাদের দেখতে হবে যে ওগুলো সমাধানযোগ্য কি না, অ্যান্ড দেন আমাদের তার লেখচিত্র অঙ্কন করতে হবে। অ্যান্ড লেখচিত্র অঙ্কন করার নিয়ম কি, লেখচিত্র অঙ্কন করার একটাই নিয়ম, যে দুটো যে সমীকরণ দেওয়া থাকবে সেই দুটো সমীকরণ থেকে আমাদের তিনটে করে বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে নেবো, অ্যান্ড দেন ওই স্থানাঙ্কগুলির সাহায্যে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমাদের এখানে 4 এর সি যে অঙ্কটা আমরা এখন করব, সেই অঙ্কে আমাদের এখানে কি দেওয়া রয়েছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 20, যাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিয়েছি। পরেরটা যেটা দেওয়া রয়েছে 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। তো একে আমরা একটু আগে সাজিয়ে গুছিয়ে নেব, সাজিয়ে গুছিয়ে নিয়ে 1 নম্বর সমীকরণের আকারে নিয়ে চলে আসবো, দেন আমরা ওকে নাম দেবো। তো এখানে আমরা একে লিখে নিচ্ছি 8, দেন 2 and 6x, and এখান থেকে তো y আসবে ইকুয়াল টু 1, সো 6x মাইনাস y ইকুয়াল টু 8। তো আমাদের আলটিমেটলি সমীকরণটা কি আসছে, 6x
মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে সহগগুলোর অনুপাত নির্ণয় করব। সো 4/6 ইকুয়াল টু 3/y, সরি y না, 1। ওকে, अगेन আমরা এখানে দেখতে পারি কি আছে, আমাদের ধ্রুবক নেওয়ার কোনো দরকারই পড়বে না। কারণ আমাদের এখানে প্রথম যে কেসটা ছিল, যে কেসে আমরা কি পাই, পরস্পর ছেদী সরলরেখা পাই দুটো, সেই কেস আমাদের এখানে ফুলফিল হচ্ছে। a1/a2 অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে নট ইকুয়াল টু b1/b2 হচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছে, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণটা সমাধানযোগ্য, এবং তাদের কি করতে হবে, আমাদের গ্রাফ প্লট করে সমাধান বের করে দেখাতে হবে। তাহলে চলো এখানে আমি যা লিখবার সেটা লিখে নিই। 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাধান যোগ্য এবং একটিমাত্র সমাধান থাকবে। ওকে, তো আশা করি বোঝা গেছে একটিমাত্র সমাধান থাকবে। এবং যেহেতু এখানে গ্রাফ প্লট করে তোমাদের দেখাতে হবে, সো আমি এখানে দুটো সমীকরণেরই কি করছি, স্থানাঙ্ক বার করে দেখিয়ে দিচ্ছি। 4x plus 3y equal to 20, or x equal to 20 minus 3y by 4. Therefore x by y, সো এখানে ফার্স্ট y এর ভ্যালু যদি আমরা 3 ধরে নিই, না সরি 3 না, 3 ধরলে তো হবে না অ্যাকচুয়ালি, আমরা এখানে y এর ভ্যালু ধরে নিচ্ছি 4। সো 3 4 are 12, 20 minus 12 8, অ্যান্ড এখানে চলে আসলো 2। নেক্সট আমরা এখানে ধরে নিচ্ছি y এর ভ্যালু আগেন 4ই ধরে নিচ্ছি, কিন্তু এখানে -4 ধরছি। -4 ধরলে কত হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অবভিয়াসলি, অ্যান্ড 3 into 4 12, সো 20 plus 12 32, 32/4 হচ্ছে 8। ওকে, অ্যান্ড নেক্সট আমার এখানে আমরা ধরে নিচ্ছি 3 7 are 21, 3, ওকে 3 8 y এর ভ্যালু 8 ধরে নিচ্ছি আমরা। 3 8 24, 20 minus 24 -4, সো এখানে -1। অ্যান্ড নেক্সট 6x minus y equal to 8, or x equal to 8 plus y by 6. Therefore x by y equal to, y এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি প্রথমে 4, সো আমার x এর ভ্যালু চলে আসছে 2, y এর ভ্যালু ধরে নিচ্ছি আমি -2, x এর ভ্যালু চলে আসছে 1, y এর ভ্যালু ধরে নিচ্ছি 10, x এর ভ্যালু তাহলে কত চলে আসবে, 3। সো আশা করি এই স্থানাঙ্কগুলো ব্যবহার করে তোমরা সরলরেখাগুলো এঁকে নিতে পারবে। অ্যান্ড এখানেই আমাদের এই প্রবলেমটা আমরা সলভ সলভ করে নিলাম অ্যাকচুয়ালি। তো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেম। 4 দাগে যে নেক্সট প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে এফ এর প্রবলেম। সো এখানে এফ এর প্রবলেমটা কি আছে আমাদের, p minus q equal to 3 and 8p minus 8q equal to 5। এবার এখান থেকে अगेन সেই সেম কেস, সহগ আর মানে সহগগুলো এবং ধ্রুবকগুলোর অনুপাতের সম্পর্ক নির্ণয় করব প্রথমে। তো চলো আমরা করে নিচ্ছি এখানে। 1/8 equal to -1/-8 equal to 3/5। মাইনাস মাইনাস তো কেটে যাচ্ছে,
বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2 হচ্ছে, কিন্তু c1/c2 তাদের ইকুয়াল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা জানি এই কেসের ক্ষেত্রে কি হয়, দুটো যে সরলরেখা আমরা পাই সেই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল অসমাপতিত সরলরেখা হয়। তার মানে সহজ সরল ভাষায় আমাদের যে ১ ও ২ নম্বর সমীকরণদ্বয় সমাধান যোগ্য নয়। কেন সমাধানযোগ্য নয়? কারণ কারণ হিসেবে আমরা কি লিখতে পারি? আমি এখানে কারণ হিসেবে মেনশন করে দিচ্ছি। এটাকে আমি কমা থেকে দাঁড়িয়ে করে দিচ্ছি। কারণ দুটি অসমাপতিত সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। সো আশা করি এইখানে যে কটা অঙ্ক আজকে করলাম, কনসেপ্ট ওয়াইজ, মেথড ওয়াইজ সবকটা প্রবলেম তোমরা বুঝেছো, এবং একদম প্রথমে ভিডিওর যে ৩ টে কেস আমি দেখিয়েছিলাম, সেই ৩ টে কেসও তোমরা বইতে পেয়ে যাবে। আম বইতে 51 পেজে একটা ছক করে দেওয়া রয়েছে। প্রথমেই যে ৩ টে আ মানে ৩ টে কেস আমরা দেখেছি, সেই ৩ টে কেস ছকের প্রথমেই পরপর ৩ টেই আছে। তো সেখান থেকেও তোমরা যেকোনো অন্য একটা খাতায় বা ফর্মুলার, যদি তোমাদের কোনো খাতা হয়ে থাকে যেখানে তোমরা শুধুমাত্র ফর্মুলা লেখো, সেই খাতায় তোমরা নোট করে নিতে পারো। কারণ এই ৩ টে কেস খুব ইম্পোর্টেন্ট এই চ্যাপ্টারটা আ বোঝার জন্য, এই চ্যাপ্টারের এই পার্টিকুলার এই এক্সারসাইজটা বোঝার জন্য এবং করার জন্য। সো আই হোপ এইখানে আজকে ১, ২, ৩, ৪ এর যে কটা অঙ্ক করেছি সেই কটা অঙ্ক তোমাদের বোঝা গেছে। অ্যান্ড 5 এর যেটা আছে সেটা ওই সেমই আছে। এখানে তোমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছে। সেই সমীকরণের উপর নির্ভর করে তোমাদের কিছু কেসেস এখানে বলে দিয়েছে। সমান্তরাল হবে নাকি পরস্পর ছেদী হবে নাকি পরস্পর সমাপতিত হবে, সেটা তোমাকে করে দেখাতে হবে। তো খুব ইজিলি তোমরা এটাও করে নিতে পারবে। কারণ একটা সমীকরণ দিয়ে দিয়েছে, আরেকটা সমীকরণ তোমাদের লিখে নিতে হবে। অ্যান্ড দেন দুটো সমীকরণ নিয়ে তোমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারো। সো ওটা আমি করছি না, বিকজ ওটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট না। বাট ১, ২, ৩, ৪ এর যে অঙ্কগুলো সেগুলো আসে, এবং এই যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ থেকে এই ৪ টে ৪ টে দাগেরই অঙ্কগুলো ইম্পোর্টেন্ট। অ্যান্ড প্রতিটা দাগ থেকে আমি দুটো, দুটো করে অঙ্ক করে দিয়েছি, এবং তোমাদের জন্য অবভিয়াসলি দুটো, দুটো অ্যান্ড লাস্ট পার্টে গিয়ে ৪ টে প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো বাড়িতে সলভ করো এই কনসেপ্ট ইউজ করে। অ্যান্ড গ্রাফ পেপার থাকলে সেই গ্রাফ পেপারে তোমরা স্থানাঙ্ক বার করে প্লট করো। ইভেন যদি বলাও না থাকে যে স্থানাঙ্ক বার করে তোমাদের দেখাতে হবে, তাও তোমরা স্থানাঙ্ক বার করে প্লট করো, বিকজ গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ম্যাথামেটিক্স হোক কিংবা ফিজিক্যাল সায়েন্স হোক, ঠিক আছে? তো সেক্ষেত্রে গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা তোমরা যতটা ভালো করে শিখে নিতে পারবে তত তোমাদের ভালো। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।